আসসালামু আলাইকুম। ভোর 5:30 আমরা যাচ্ছি গ্রামের দিকে, কারণ এত গরম পড়েছে। গরম থেকে বাঁচার জন্য সকাল সকাল গ্রামে গিয়ে আলু ক্ষেতের আগাছা পরিষ্কার করা। দেখতে পাচ্ছেন ডাইন সাইডের নিচের দিকে হালকা হালকা সাদা মতো, এটা হচ্ছে কুয়াশা। গরম এবং ঠান্ডার এই ব্যবধানে এই কুয়াশা তৈরি হয়েছে। কি সুন্দর লাগছে, যদিও ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি মোটামুটি আমার গ্রামের সামারের দৃশ্য দেখানোর চেষ্টা করব। যদিও অনেকের ভালো লাগবে না, তারপরেও দেখালাম। পছন্দ হলে লাইক কমেন্ট করেন, আর না হলে বলার কিছুই নেই। গ্রামে ঢুকতেই পড়বে আমার ফুলের বাগান। চারিদিকে ফুল আর ফুল। রাশিয়ার সিজনাল ফুলগুলার একটা প্রবলেম হয়েছে, এরা বেশি দিন থাকে না, সপ্তাহখানেক বা ম্যাক্সিমাম 2 সপ্তাহ। এরপর এগুলো সব ঝরে পড়ে যায়। কিন্তু যখন সব ফুলগুলো ওঠে, কি সুন্দরই না লাগে। এখন সকাল 7টা, টেম্পারেচার অলরেডি 25 ডিগ্রি, প্রচন্ড গরম। যাচ্ছি খুব তাড়াতাড়ি আলু গাছের আগাছাগুলো পরিষ্কার করে আলু গাছের চারিপাশে নিড়িয়ে দিতে, যাতে বাতাস ঢুকতে পারে এবং আলু গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হতে পারে। এই জন্য অবশ্য প্রথমে হাতের সাহায্য, পরে ট্রাক্টরের সাহায্য এই নিড়ানোর ব্যবস্থা করব।
স্মারোদিনা অথবা কুরান্ট ফল অলরেডি ধরা শুরু করেছে। জুলাই মাসের মাঝামাঝি সময় পুরো পেকে যাবে এবং খেতে বেশ মজাই লাগবে। কোন ক্ষেতের থেকে স্ট্রবেরি তুলে খাবো। আজকে ক্ষেত থেকে তোলা হয়েছে। কাচের বয়মে নিলাম এই কারণে, এগুলো একটু এদিক ওদিক হলে নষ্ট হয়ে যায়, থেতলিয়ে যায় আর পানি বেরিয়ে যায়, তখন আর খাওয়া যায় না, যার জন্য কাচের বয়মে নেওয়া হলো। শসা গাছে অলরেডি শসা ধরা শুরু করেছে। টমেটো গাছগুলোতেও অলরেডি টমেটো ধরা শুরু করেছে। ঝালমরিচ গাছে অলরেডি ঝালও ধরা শুরু করেছে। ছোট ছোট ঝাল এখানে মোটামুটি বড় হয়ে গেছে, সেই রকম ঝাল। এই জায়গায় মোটামুটি গ্রামের ভিতরের জায়গাটুকুর পানোরামা দেখানোর চেষ্টা করলাম।